আনু সম্পাস কিচেনে আপনাদের আরও একবার সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো কুলফি। প্রচণ্ড গরমে আজকে কুলফি রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এলাম। এটা তরমুজের জুস আর দুধই ব্যবহার করেছি। এটা দেখতেও যত সুন্দর, এটা খেতে দারুণ সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি এবার এটা শুরু করছি। প্রথমে আমি তরমুজের ঠিক এতটুকুনি অংশ কেটে নিয়েছি। এইখান থেকে আমি বীজগুলোকে আলাদা করে নেব। আর এখানে 100 গ্রাম দুধে 2 চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছি 15 মিনিট ধরে। এবার তরমুজ থেকে সম্পূর্ণভাবে বীজ আলাদা করে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, দিয়ে জুস বার করে নিয়েছি আমি। এবার জাল দেওয়া দুধটাকে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এতে ওয়াটারমেলন জুসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এতে আমি ফুড কালার ব্যবহার করছি, এটা অপশনাল, আপনারা এটা স্কিপ করতে পারেন। ভালো করে মিক্সড করে নিলাম। এবার কিছু ওয়াটারমেলন আমি খুব ভালো করে চপ করে নিয়েছিলাম, সেটাকে আমি মিক্সড করে দিচ্ছি এর সাথে। কুলফিগুলো পাতার জন্য এখানে আমি কয়েক ধরনের পাত্র ব্যবহার করেছি। এবার এতে একে একে আমি ঢেলে দিচ্ছি। আমার সব কটাতে ঢেলে নেওয়া হয়েছে। এবার আমি এগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম 24 ঘন্টার জন্য। অবশিষ্ট দুধ আমি বাঁচিয়ে রেখেছিলাম, ওতে আমি গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি কয়েকটা কুলফিতে এই গ্রিন কালারটা অ্যাড করে দিচ্ছি। এগুলোকেও ঠিক একইভাবে 24 ঘন্টার জন্য ডিপে ঢুকিয়ে রাখবো। তো একদম কুলফি রেডি হয়ে গেছে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এরকম নতুন কিছু রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ওয়াটারমেলন আইসক্রিম বা কুলফি একদম রেডি হয়ে গেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।